নমস্কার বন্ধুরা, রঙিন প্রজাপতি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে একটি বিশেষ আপনাদের ইনফরমেশন দেব, সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন, খুব ভালো লাগবে। যাদের বাড়িতে এসি আছে তাদের জন্য খুবই দরকার। এটা হচ্ছে জেট মেশিন। প্রথমেই দেখতে পেলেন এক বালতি জল, জেট মেশিন। এই যে তারটা আমাদের এসি নর্মাল ক্লিনিং হতো, কিন্তু আজকে জেট ক্লিনিং হবে। তো আপনারা অবশ্যই করাবেন, দেখুন, অবশ্যই দরকার এটা করা। যাদের জল দেখবেন ওটা দিয়ে পরিষ্কার হবে, সেই কারণে এটা কিন্তু কভার করা হবে। তার আগে মেশিনটা কিন্তু ভালো করে চিকচিকি দিয়ে জড়িয়ে নেবে। কিভাবে পরিষ্কার করছে দেখুন। এগুলো হচ্ছে ক্লিন করার টুলস, যেমন আপনার কভার একটা চিকচিকি দিয়ে ভালো করে ভাই কিন্তু ব্লক করে দিচ্ছে, নাহলে জলের মধ্যে চলে যাবে। জল দিয়ে ক্লিনিং হবে এর মধ্যে। আর কত নোংরা দেখুন, আমরা তো পুরো খুলতে পারি না, আমরা নর্মাল ক্লিন করি। জেট ক্লিনিং হলো একটি রক্ষণাবেক্ষণ পদ্ধতি, যা বিশেষ করে ইনডোর ইউনিটের ইভাপোরেটর কয়েল, যা ফিল্টার পরিষ্কার করার জন্য ব্যবহার করা হয়। এটি উচ্চ চাপের জেট বা এয়ার ব্লোয়ারের মাধ্যমে ধুলো, ময়লা এবং অন্যান্য আবর্জনা দূর করে, যার ফলে এসি আরও ভালোভাবে কাজ করে, আরও তার দক্ষতা বেড়ে যায়। এটার জন্য প্রথমেই দেখলেন বালতি, ব্রাশ, প্লাস্টিকের চাদর যেমন এই লাগাচ্ছে ভাইটা, তারপরে স্ক্রুড্রাইভার, এইসব জিনিসগুলো লাগবে। একটা কাপড়। মেশিনের দাম 5 থেকে 10,000 টাকা, 10 থেকে 50,000 টাকাও হয়ে থাকে। আর এগুলো অবশ্যই আমরা করতে পারি না, এগুলো ভালো ইঞ্জিনিয়াররা, কিন্তু টেকনিক জানা ইঞ্জিনিয়াররাই করে, প্রফেশনাল। আপনারাও অবশ্যই প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের দিয়েই করাবেন, কারণ সূক্ষ্ম সূক্ষ্ম তার থাকে, তারাই একমাত্র সব জানে। দেখুন কিভাবে ওয়াশ করছে জল দিয়ে। আর জলটা এই কাপড়ের মধ্যে, তাঁবুর কাপড় মানে ছাতার কাপড়, এর মধ্যে থেকে একটা পাইপের মতন আছে, ওটা থেকে বালতিতে পড়ছে। চলুন আপনাদের দেখাই যে কি পড়ছে। ও মাই গড, কি নোংরা! ওরে বাবারে, দেখ দেখ, মনে হচ্ছে সে মাছ ধরে পুকুরে, এমন নোংরা হয়েছে। তো বাজে চালিয়েছে বাবু, ভাবতে পারিনি যেরকম মাটির মতন নোংরা। দেখো মা কেমন পয়সা করছে, আর কি বেরিয়েছে দেখো বালতিটাই দিয়ে। আমাদের কি সমস্যা হচ্ছিল বলুন তো? আমাদের সমস্যা হচ্ছিল, ঠান্ডা হচ্ছিল না ঘর, আর গড়গড় গড়গড় করে আওয়াজ হচ্ছিল। তো আপনাদেরও যদি এমন হয় করতে হবে। আর বছরে কিন্তু 2বার, না হলে অন্তত 1বার। আমরাও ঠিক করেছি এখন থেকে 1বার, প্রত্যেক বছর পারলে 2বার করাবো। তবে এসির কোয়ালিটিটা কিন্তু আরও ভালো থাকবে আর সুন্দর ঠান্ডা হবে। এই ভাইগুলো অনেকক্ষণ ধরে ভালো করে কিন্তু সব পরিষ্কার করলো, একদম A to Z এখনও করছে। তো দেখে ভালোই লাগলো, কত চকচক করছে দেখুন। এই ভেতরের যে মানে পরিষ্কার জায়গাটা, এগুলো আমরা কখনো দেখতেই পাইনি। প্রথমে যখন খুলেছে আপনাদের সাথে শেয়ার করলাম, কত কালো ছিল, আর এখন দেখুন চকচক করছে। আর ওই বন্দুকের মতো যে ইয়েটা আছে, ভীষণ স্পিড, মানে হাতে লাগলে হাত একদম পুরো গর্ত হয়ে যাবে এরকম, মানে এত স্পিড আছে। জেট মানে বুঝতে পারছেন, জেট মানে হচ্ছে রকেটের মতন একদম ছুটছে। কতটা নোংরা দেখুন জলটা, কি বিচ্ছিরি অবস্থা জলের, এত নোংরা সব এর মধ্যে ছিল। আমাদের একটু বেশি হবে, আমাদের তো এই প্রথমবার আমরা করাচ্ছি। এই ভাইগুলো যত্ন করে কিন্তু মেশিনটা পরিষ্কার করছে। আর দেখেই মানে খুব ভালো লাগছে, কত চকচক করছে।
বাপরে এতগুলো নোংরা। বাইরে ফেলে দিয়েছি। বাইরে দিয়ে আসুক, নাহলে ইয়ে হয়ে যাবে, জাম হয়ে যাবে। জল পেলেই শুধু চান করতে হবে। হ্যাঁ, আমার হাত ফাটিতে এত প্রেশার ছিটবে না তো জল এদিকে? হালকা ছিল। এটা হালকা। এটা আমার কাছে নিতে হবে। দাদা, গাছগুলো ভর্তি হয়ে গেছে। তার প্রেশার আপ ডাউন আছে তো। এগুলো তো গাছ করতে হবে। দেখি কি হয়ে গেল। হাত দিতে হচ্ছে না, কি সুন্দর। হাত দিতে হচ্ছে না, কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। এত প্রেসারেই হচ্ছে না, এত প্রেসার নেই। তা কি ব্যাপার না, গাড়ি ধোয়ার এটা। ওই ইয়েটাতে আছে এখানটাতে, দেখো পেতে দাও। দাও 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 দাও। ওই ইয়েটাতে না, বড় কাপড় হবে, লুঙ্গিটা দাও। কিছুই দেখতে। জেট ক্লিন মানে মেশিন দিয়ে পরিষ্কার। দেখুন সমস্ত কিছু মেশিন দিয়ে ধুচ্ছে। আর এই বন্দুকের মতন এর যা স্পিড, এর 3টে ধাপ আছে, নর্মাল, মিডিয়াম, হাই। তো হাত লাগাতে হচ্ছে না। আর এগুলো সূক্ষ্ম, হাত লাগালে ভেঙে যেতে পারে। তো মেশিনের জলের সাহায্যে করছে, সব পরিষ্কার হয়ে যাচ্ছে, একদম সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে। দেখে বেশ ভালোই লাগলো, মানে কি বলবো আর, পুরো পরিষ্কার হয়ে গেছে। এসির ছোট ছোট সূক্ষ্ম জায়গা থেকে শুরু করে A to Z সব পুরো পরিষ্কার হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন, আপনাদের সামনে পরিষ্কার করা হচ্ছে। কেমন পরিষ্কার করা হলো, কিভাবে সেট হচ্ছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন। আমরা আগে এর ভেতরের এই লকটা খুলে, শুধু জালি আছে দুটো, এই দেখুন জালিগুলো ওয়াশ করবে, শুধু এইগুলোই ওয়াশ করে আবার সেট করে দিতাম। কিন্তু ভেতরে যে এত কিছু, বাইরের ঠান্ডাটা নিয়ে আসে ভেতরে, ঘরের গরম ধুলোবালি বার করে, ওগুলো তো আমরা পরিষ্কার করতাম না ভয়ে। আমরা শুধু এই জালগুলো পরিষ্কার করে দিয়ে দিতাম, জালগুলো পরিষ্কার করতাম, আবার দিয়ে দিতাম। এর থেকে বেশি কিছু আমরা করতাম না। কিন্তু অনেক কিছু আছে, অনেক ব্যাপার আছে। পুরো পদ্ধতিটা বা প্রক্রিয়াটা আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি, কেননা অনেক সময় কানে শুনে আমরা ভয় পেয়ে যাই, তাই না? কিন্তু ভয় পেলে হবে না, এটাই সত্যি। এইভাবে পরিষ্কার করতেই হবে, তবে আপনার এসিটা আর অনেক দিন চলবে, ভালো থাকবে, আর ঘর ভালো ঠান্ডা হবে। দেখুন কত চকচক করছে, কি সুন্দর, মানে মন ভরে যাচ্ছে। কত কালো ছিল যখন খুলেছিল। দিয়ে এবার এক এক করে সব কিছু সেট করবে। আমি পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সাথে কিন্তু শেয়ার করছি, যাতে আপনারা বুঝতে পারেন। আর এখানে দেখুন বালতিটা শেষ হয়ে গেছে জল, পাশে আরেকটা বালতিতে জল এনে রেখে দিয়েছি। আর এই যে সেই লাল রঙের জেট মেশিন, এটা আছে দেখতো, ওটা তো খোলা হয়নি। বললাম তো কিছু আবার দেখা হয় না, চেক করে কিছু আছে নাকি। তার করার সময় বৃষ্টি হচ্ছিল, তাই আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। এতক্ষণ যে ধোয়া মোছা হলো, পরিষ্কার করা হলো, তো ভাইটা এখন চেক করছে সব এক এক করে, কোথায় কি প্রবলেম আছে, কোথায় কি নোংরা আছে। তো ছোট ব্রাশ দিয়ে পরিষ্কার করলো, করার পরে খানিকটা জলও ঢেলে দিল।
দিয়ে এখন পুরো সেট করছে। তো এটাই হচ্ছে প্রফেশনাল ইঞ্জিনিয়ারদের কাজ, কারণ নর্মালভাবে করলে হবে না। প্রত্যেকটা জিনিস, আর এসির প্রত্যেকটা জিনিসই তো সূক্ষ্ম ভালো করে যদি সেট না করে তো ভুলভাল হয়ে যাবে, তাই না? তো সেগুলো দেখে দেখে চেক করে কিন্তু ভালো করে সেট করছে। আপনাদের বাড়িতে কার কার জেট ক্লিনিং হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা করেননি এখনও করতে চান, যদি মনে হয় যে জানার দরকার আছে, অবশ্যই আমি এই ভাইদের ফোন নাম্বার আপনাদেরকে দিয়ে দেব যদি কারো প্রয়োজন হয়। তার আগে আমি দিচ্ছি না। খুব ভালো করে যত্ন সহকারে করে, তো আমার খুব ভালো লেগেছে, তাই আমি মনে করলাম যে আপনাদেরও শেয়ার করা উচিত। কারণ আমরা অনেকেই অনেক কিছু না জেনে আমাদের অনেক কিছু ক্ষতি হয়ে যায়, তো হয়তো আমাদেরও ক্ষতি হয়ে যেত। হাতে ক্লিনিং করলে কতদিন হবে, এত নোংরা এত কিছু আপনারা নিজের চোখে দেখলেন। তো আমি সবাইকেই পরামর্শ দেবো, অবশ্যই এসি কিন্তু থাকলে পরিষ্কার করবেনই, না করলে কিন্তু হবে না। তো আমরা কুলিং ফ্যানের মোটরটাও পাল্টেছি, আপনাদের পরবর্তীকালে আমি শেয়ার করে দেবো, কারণ আমাদের অনেক দিন হয়ে গেছিলো, তাই আপনাদের ইনফরমেশান দিলাম। কখনো কখনো কুলিং ফ্যানও মোটরও কিন্তু বদলাতে হয়, কারণ আমাদের এসির বয়স 8 থেকে 9 বছর। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটিকে। আপনারা পাশে থাকলে অবশ্যই আমি এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসব, আমারও ভালো লাগবে। দেখুন আবার পুনরায় জেকে সেই হয়ে গেল, তবে মনে হচ্ছে বেশ পরিষ্কার লাগছে। আর প্রথম থেকে দেখেছি তাই নিজেকেও অনেক ফ্রেশ লাগছে। আমরা যেমন চান করি, মুখ ধুই, আমাদের ফ্রেশ লাগে, তো এসিরও আজকে কিন্তু ফুল দমে ডিপ ক্লিনিং, খুব ভালো করে চান করানো হলো। তো এবার দেখার পালা কতটা কি ঠান্ডা হচ্ছে। তো ভাইটা একটা কাপড় দিয়ে সুন্দর করে পরিষ্কার করে দিচ্ছে। ওখানে কাপড়টা ধরার কারণ এসিটা চালানোর পরে কিছু জল জমেছিল, সেগুলো ভেতর থেকে বেরোচ্ছে, তাই কাপড়টা বারবার ধরে জলগুলোকে সোক করে নিচ্ছে। তো আমরা আমাদের এসিটাকে এখন মোটামুটি 24, 25, 26-এর মধ্যেই রাখি। এর থেকে একদম লোতেও করতে হয় না, হাইতেও করতে হয় না, খুব ভালো ক্লিন হয়। হচ্ছে যে চালিয়ে রেখেছে, ঘরটা একদম পুরো ঠান্ডা হয়ে গেল কিছুক্ষণের মধ্যেই। বললাম জানলাগুলো লাগা। বোঝা গেল না ঠান্ডা। এটা হলো আমাদের আউটডোর ইউনিট, যার সাথে কপার কয়েল, কুলান্ট থাকে, ফ্যান থাকে, যেটা আমাদের ঘরের গরম হাওয়াটাকে বাইরে টেনে বার করে আর ঠান্ডা হাওয়া তৈরি করে ঘরের ভেতরে দেয়, যার জন্য ঘর ঠান্ডা থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সাথে। ভালো থাকবেন।